অথচ কোরআন কার সৃষ্টি? জোরে বলুন, কোরআন কার সৃষ্টি? আজকে রামচন্দ্রপুরে এই আলমগীরের বয়সী যারা, তোমরা আমার সর্দার আর বড় আমার ভাই, অন ক্যামেরা মানুষের আকীদাকে ঠিক করুন, আর ওই বেঈমানদের জবাব দেওয়ার জন্য বাপের বেটার মতো ক্লিয়ার মশলা দিয়ে দেয়, কোরআন আল্লাহর সৃষ্টি বস্তু না। এখান থেকে যান বসিরহাট, এখান থেকে যান আলিয়া, এখান থেকে যান দেওবান। আজকে রামচন্দ্রপুর থেকে ফতোয়া হচ্ছে ঈমান আর আকীদার কোরআনের মজবুতির জন্য, কোরআন আল্লাহর সৃষ্টি বস্তু। বলুন বলুন, আমি কি আপনাদের ভুল কথা বলছি? সবাই বলুন, কোরআন আল্লাহর সৃষ্টি বস্তু না না না। আজকের পরে যে হ্যাঁ বলবে সে কাফের, সে কাফের, সে কাফের। অথচ আমরা নিজেরাই জানতেন কোরআন আল্লাহ সৃষ্টি। আল্লাহ কোরআনকে এতটা সিক্রেট রেখেছেন, নিজেও তাকে মখলুক বলে চিহ্নিত করেননি। আরে গাধার বাচ্চা বলছে 27 জন শয়তান মিলে লিখেছে। আল্লাহ নিজেই তাকে সৃষ্টি করেনি, আল্লাহর মখলুক না। একে আরবিতে বলা হয় গায়রে মখলুক। এটা মাযহাবের মাসলা, আকীদার মাসলা, এটা হলো গায়রে মখলুক। তাহলে বাকিউল্লাহ ভাই কোরআনটা কি? তো আল্লাহ সৃষ্টিরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান। যার সৃষ্টি হয়েছে তার ধ্বংস আছে না নেই? কথা বলো, সৃষ্টি ধ্বংস? কোরআন আল্লাহর সৃষ্টিও না, আর কোরআন ধ্বংসও হবে না। আগে জোরে বলবে না সুবহানাল্লাহ? তাহলে মনটা তাজা করতে হবে। তাহলে কোরআনটা কি? এর উত্তর সবাই জানেন কিন্তু বলতে পারছেন না। কোরআনটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আরো জোরে, আরো জোরে। কোরআন আল্লাহর কথা, আরবিতে আমরা বলি কালামুল্লাহ। কোরআন আল্লাহর সৃষ্টি বস্তু না। আল্লাহ নিজেই কোরআনকে মখলুক হিসেবে সৃষ্টি করেনি। কত বড় লম্পট, বলতে 27 জন শয়তান মিলে সৃষ্টি করেছে। আল্লাহ নিজেই করে, মানে আল্লাহর উপরেও হাত দিয়েছে। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, কাফেররা মাঝে মাঝে এসে আল্লাহ রসুলের সঙ্গে পাঞ্জা লড়তেন। কিভাবে জানেন? এরা যেরকম লড়ছে, পাঞ্জা লড়ছে। কি পাঞ্জা লড়ছে? তোমার আল্লাহ হক, তোমার আল্লাহর ক্ষমতা আছে। আমরা দোয়া করি না, রব্বানা যালামনা আনফুসানা, দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দোয়া করি, কত দোয়া করি। আর ওরা দোয়া করছে, কাফেররা। কাফেররা আল্লাহর কাছে দোয়া করছে। দেখো কি বলে দোয়া করছে। দেখো, اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا من السماء حجارة। দোয়া করছে, কি দোয়া করছে? اللهم إن كان هذا الحق من عندك فأمطر علينا حجارة من السماء। তুমি যদি হক আল্লাহ হও, তাহলে আমাদের মাথায় পাথর ফেলো। দোয়া করছে, আল্লাহ তুমি হক, আল্লাহ তুমি হক, হক আল্লাহ যদি হক, আমার মাথায় বাজ ফেলো। কারা দোয়া করছে? কারা? কাফেররা। তাহলে আল্লাহর উপর এরকম পাঞ্জা লড়ছে। আল্লাহ হক না, আল্লাহ হক না। সাহাবাদের রেগে তো রক্ত ফুটছে টকবক করে। এরা বলে কি আল্লাহ দেন? এত বড় কথা। আল্লাহ বলছে দিতাম, কিন্তু দেবো না। কেন? وما كان الله ليعذبهم وأنت فيهم। জোরে বলুন সুবহানাল্লাহ। আযাব দিতাম, এজন্যই দেব না। ওই গাধারা এত বড় কথা বলছে, আর ওই গাধাদের ভিতরে তো আমার বন্ধু চলাফেরা করে। একে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বন্ধু ওদের মধ্যে আছে, আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ ওদের আযাব দেব না। আল্লাহ
বলছে ও আমার যা বলে বলুক গে, আজাব দিতে গেলে আমার বন্ধু ওখানে আছে, আর আমার বন্ধুর প্রেজেন্ট আমি কি করে আজাব দেবো? কেন আল্লাহ? বলে আমার বন্ধু হলো রহমাতুল্লিল। এক বছরে বলবেন, এক বছরে বলবেন না সুবহানাল্লাহ? এইবারে বলছে হুজুর তো মদিনায় চলে গেছে, আল্লাহ এবারে দেন মক্কা শরীফ ছেড়ে মদিনায়। বলছে তাও তো দিতা, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার নবী মক্কার জমিন ছেড়ে মদিনা জমিনে চলে গেছেন, আর যাদেরকে রেখে গেছেন তারা আস্তাগফিরুল্লাহ পাঠ করে। বন্ধু চলে গেছেন, বন্ধুর সাহাবারা আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, তাদের ওসিলাতে আল্লাহ পাক মক্কাতে আযাব দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর বলছেন মাযাইতু, হাদিস পাক মাযাইতু ওয়ালাকিন তারাকতু। বাবা কবরে চলে যাচ্ছি, উম্মতের জন্য অ্যাটম বোম রেখে যাচ্ছি, আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলবেন? মাযাইতু ওয়ালাকিন তারাকতু আস্তাগফিরুল্লাহ। এতটুকু শুধু আমার বলার প্রয়োজন ছিল। কাফেরদের জবাব দেবেন, অসভ্যদের জবাব দেবেন যে এত বড় মিথ্যাচার, যে কোরআনের আক্ষরিক জ্ঞান নেই তার নাজেল সম্পর্কে। কোরআন একটা ব্যাখ্যা করতে গেলে ভাই তার নাসেক জানতে হয়, তার মানসুখ জানতে হয়, তার হুকুম জানতে হয়, তার জাহিরি মানে জানতে হয়, তার বাতিনি জানে মানতে হয়, তার হুকুমের লেন কতটা জানতে হয়, তার শানে নুজুল জানতে হয়, দিগার মুফাসসিরিনে কেরামদের তাফসীর পড়তে হয়, তারপরে একটা আয়াতের তাফসীর করা যায়। কোরআন শরীফের 30 পারা কোরআনের মধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন কোনোদিন আলেমদের মুখে, 30 পারা কোরআনের একটা আয়াত এমন আছে যে আয়াতটা মাত্র 1 ঘন্টা আমল হয়েছে, বাকি অফ হয়ে গেছে। কোরআনের ভিতরে একটা আয়াত এমন আছে যে আয়াতটার আমল ছিল মাত্র 1 ঘন্টা বা তারও কম, বাকি আয়াতটা অফ। তুমি বাংলা মানে পড়ে মানে করবে আল্লাহ এই বলেছে, আর সেই আয়াতে অফ হয়ে গেছে 1 মিনিটে। আর সেই একটাই আয়াত 1 মিনিটে অফ হয়ে গেছে, আর 1 মিনিটে যিনি আমল করার সুযোগ পেয়েছিলেন তিনি হলেন শের খোদা আলী হায়দার। এক বছরে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে কোরআন শরীফে দোয়া আছে, রব্বানা যালামনা দোয়া আছে, তো অনেক দোয়া কোরআনে এমন আছে আপনি রিডিং করতে পারবেন, হাত তুলে চাইলে কাফের হয়ে যাবেন, অথচ কোরআনের দোয়া। কোরআন শরীফের দোয়া রিডিং করতে পারবেন, হাত তুলে চাইলে কাফের হয়ে যাবেন। কিরকম দেখুন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। নাউযুবিল্লাহ। এটা কোরআনের দোয়া, আপনারা হাত তুলে চাইলে আপনি কাফের। তার মানে হচ্ছে আল্লাহ আমার বেটাদের মধ্যে নবী করে দাও। নাউযুবিল্লাহ বলুন। ইব্রাহিম নবী বলেছে, আমরা বলতে পারবো? তাহলে কোরআন বুঝতে গেলে এত সহজ। আপনাদেরকে একটু করে সজাগ হতে হবে, যুবক ছেলেদের একটু সজাগ হতে হবে। আমি আসেন বিশেষ দুটো একটা কথা বলার আগে আর একটা কথা আপনাদের শুনি রেখে দিই, মনটা ফ্রি করে নেন, মনটা ফ্রি করে নেন। উত্তর 24 পরগনায় 1000 রকমের চাষ, শাকসবজি চাষ হয়। আমার লক্ষ্মীকান্তপুরের বাজারে প্রত্যেক দিন 8টা-10টা করে 107 যায় উত্তর 24 পরগনা থেকে শাকসবজি চাষ, প্রত্যেক দিন যায় না? আমি আশা করে বসে থাকি হয়তো একদিন উত্তর 24 পরগনার আপেল আসবে, কিন্তু আপেল একদিনে যায় না। পাঠান না কেন? হ্যাঁ, 1 গাড়ি আপেল পাঠান না কেন? আবার মাঝে মাঝে মনে করি হয়তো 1 গাড়ি চা আসবে, তাও আসে না। পারেন না? আপনাদের দেশে পানি পাওয়া যায়? জি হ্যাঁ। হাওয়া পাওয়া যায়? জি হ্যাঁ। সানলাইট পাওয়া যায়, সূর্যের আলো? জি হ্যাঁ। সালোক সংশ্লেষ তৈরি হয়? জি হ্যাঁ। অক্সিজেন তৈরি হয়, O2 তৈরি হয়? জি হ্যাঁ। সারের দোকান আছে, কীটনাশক স্প্রে ওষুধ আছে? জি হ্যাঁ। তারপরেও আপনারা কেউ কেন আপেল পাঠাননি? আমাদের ওখানে সব পাঠাচ্ছে। সার পাওয়া গেল, ইউরিয়া পাওয়া গেল, ওষুধ পাওয়া গেল, চারা পাওয়া গেল, হাওয়া পাওয়া গেল, পানি পাওয়া গেল, অক্সিজেন পাওয়া গেল, সব পাওয়ার পরে আপনি এজন্যই আপেলটা চাষ করতে সাহস করলেন না। আপেল গাছটা আপনার দাঁড়াবে না, দাঁড়ালে আপনি ফল পাবেন না। একটাই কারণ হলো আপেলের উপযুক্ত মাটিটা আপনার জেলাতে পাওয়া যায় না। বোঝা গেছে না? যায়নি? আপেলের উপযুক্ত মাটি এই জেলাতে নেই।
বাকি সব আছে, এই গাছ হবে কিন্তু ফল হবে না। তাহলে কিচ্ছু না দিলেও ফল হবে যদি মাটিটা ঠিক হয়। বুঝা গেছে? এইবারে আসে আল্লাহর কোরআন, যে কোরআন নিয়ে শুরু করলাম। আল্লাহ কোরআনে কারিমাতে 114টা সূরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডিপ কথাগুলো আপনারা বুঝবেন, এদের বুঝিয়ে দিই। কচি কোরআনে সূরা কটা? 114। বলো বাবা কত? এই 114টাকে দুটো ভাগ করুন। মক্কায় কিছু দেন, মদিনায় কিছু দেন। মক্কায় কটা দেবেন? এই 114টা সূরা আমার আল্লাহ মদিনাকে দিয়েছে 28টা, 28। তাহলে মদিনার সূরা কটা? 28টা। মদিনার সূরা কটা? 28টা। মক্কার সূরা কটা? 86টা। কত বোঝা গেল? মক্কায় বেশি না মদিনায় বেশি? তার মানে এখানে সাপ দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, ইউরিয়া দেওয়া হয়েছে, সূর্যের আলো দেওয়া হয়েছে, স্প্রে দেওয়া হয়েছে, অনেক কিছু। আর মূল জিনিসটা মদিনায় দেওয়া হয়েছে এই গাছটা দাঁড়াবার মাটি। এক জোরে বলবেন না? মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী দেন, নবী শোনা, নবীকে আল্লাহ মদিনায় পাঠালেন, 28টা সূরা নাজিল করে দিলেন। মক্কায় 86টা সূরা নাজিল করে দিলেন। হাজার বিধান, হাজার নিয়ম, হাজার কানুন, হাজার হালাল হারাম, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, তিজারত, সব কিছু ইবাদত মক্কার আয়াতের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। আর মদিনা শরীফে ঈমানের আয়াতের গাছটা বাঁচার জন্য ঈমানের মাটিটা আল্লাহ মদিনায় দিয়ে দিলেন। ঈমানের মাটিটা হলো এই 28টা সূরাকে আপনি যদি নিচড়ে এক গ্লাস রস তৈরি করেন, একটাই স্বাদ সেখানে পাওয়া যাবে, রাসূলুল্লাহর মুহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ রোজা সব হচ্ছে সব গাছপালা, ডালপালা। এই গাছটা দাঁড়াবার জন্য মাটি দরকার। সেই মাটিটা হলো ঈমানের মাটি, আর ঈমানের মাটিটার নাম হলো রাসূলুল্লাহর মুহাব্বত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনারা আসেন, এবার আমার ওয়াজের লাইনে চলে যাচ্ছি। আজকের এই মুহূর্তে আমরা যে কজন ভাই আছি, পিছনের কথা বাদ দেন, কলিজা ফাটিয়ে আল্লাহর সঙ্গে একটু কিরে কসম খেয়ে তারপর ওয়াজ করব, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। কোরআনে সূরা আছে না নেই? এই সূরাটার নাম কি? সূরা সবাই শুনেছেন তো? আমার সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মুহাম্মদ কি বলবেন? সাল্লাল্লাহু। ইয়াসিন কি বলবেন? সাল্লাল্লাহু। যতবার সূরা ইয়াসিন পড়বেন, ইয়াসিন বলে প্রথমবারে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার আল্লাহর দেওয়া আদর করা রাসূলুল্লাহর নাম ইয়াসিন। জোরে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আল্লাহ রাসূল বলছে, আল্লাহ আমাকে আদর করে ইয়াসিন ডাকছে। ও জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলো আমি একটা কথা বলবো। আপনারা বলুন, কে কথা বলবে? কাকে বলবে? ইয়াসিনকে। কাকে বলবে? ইয়াসিন। ইয়াসিনকে কে বলবে? আমি এই হাজী সাহেব বাবাজিকে একটা কথা বলবো। চাচা, একটা খুব পার্সোনাল ইম্পর্টেন্ট কথা, আল্লাহর কসম করে বলছি। এরকম বলি না? এই কথাটা খুব গুরুত্বের জন্য। আল্লাহ বলছে আমার বন্ধুকে আমি একটা কথা বলার জন্য কসম খাবো। আরো জোরে, আরো জোরে সবাই বলুন, কে কসম খাবে? কে কসম খাবে? আরে কোরআন নিজের মতো করে নেন, পজের জড়তা কাটিয়ে দেন। কে কসম খাবে? কার সঙ্গে কথা বলবে? কি এমন কথা বলুন তো আল্লাহর কসম খাওয়া লাগে? তারপরে কথাটা কত গুরুত্ব, কিসের কসম খাবে? আপনারা কসম খান তো? কসম খান না? সব থেকে বড় কসম কোনটা বলুন তো? ছেলের মাথা, ছেলের মাথা না মেয়ের মাথা না বাপের মাথা, কোনটা? তো ছেলের মাথায় হাত দিয়ে বলে না? বাপের মাথায় হাত দিয়ে বল।
বলে না? এই কসমগুলো কত বড় মাপের হবে? বলুন বলুন। ঘোড়ার ডিম হবে। এই ছেলের মাথা, মেয়ের মাথা, স্ত্রীর মাথা, স্বামীর মাথা, বাপের মাথার কসমগুলো হলো ঘোড়ার ডিম। দেখেছেন জীবনে? সারা জীবন কানে শুনবেন, ওর কাজ কিছু না, ওগুলো কসমই হয় না, ফলস। এরপরে যদি কেউ কসম খায়, শিরক হবে। ছেলের মাথায় হাত দিয়ে কসম খেলেন, ছেলের মাথায় হাত, ছেলের মাথায় আছে চয়সৌল, কি আছে? তুমি এমন কসম খেলে কালকে সেলুন ওকে কেটে নে পায়খানার ডাব্বা ফেলে দেবে। ওগুলো কোনো কসম না, কোনো কসম না, শিরক শিরক শিরক। খবরদার মা বোনেদের বলে দেবেন, ভুলো যেন কসম না খায়। বোঝা গেল? সব থেকে আমাদের কাছে বড় কসমটার নাম হলো আল্লাহর কসম, যেটা আমাদের কাছে পান্তা ভাত। সব থেকে বড় কসম হলো আল্লাহি, আল্লাহর কসম। মানে আল্লাহ কসম খাবেন আমার নবীর সঙ্গে কথা বলার জন্য, তাই তো? বলেন আপনারা, আল্লাহ কিসের কসম খেতে পারে? কি সুন্দর আল্লাহ লিখেছে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তো নবীকে বলছেন, আমার সিনেমার নবী, আমি আল্লাহ একটা কথা বলার জন্য আমি আল্লাহ আমার কোরআনের কসম করছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলুন, কে কসম খেয়েছেন? তাফসীর নিজেরাই করবেন সবার কাছে। আল্লাহর অস্তিত্বের জন্য, রাসূলের ইজ্জতের জন্য কে কসম খেয়েছেন? আল্লাহ। কিসের কসম খেয়েছেন? কোরআনের কসম। কার সঙ্গে কথা বলবেন? রাসূলকে একটা কথা জানাবেন। কথাটা কি? কি মজার কথা দেখুন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি আল্লাহ আমার কোরআনের কসম করে বলছি, আপনি হলেন আমার নবী, আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কসম করে বলছি, মুস্তাফা হলো নবী, মুস্তাফা হলো রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ তোদের চোখ কান কবে খুলবে? আল্লাহ বলছে, আমি আমার কোরআনের কসম করে বলছি আপনি রাসূল। আচ্ছা, জীবনে কোন মৌলবীর কাছে শুনেছেন এর একটা উত্তর দিতে হবে? শুনেছেন? আমি দিই আর আপনাদের দেওয়াবো, এটাও আপনাদের জীবনের প্রথম হবে। আল্লাহ এখানে হাজির আছে না নেই? নেই। হাজির শুধু না, সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছে আল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ চাই সিসি ক্যামেরা বসিয়ে দেয়, বাকিবিল্লাহ কি ভণ্ডামি করছে, ধর সিসি ক্যামেরা। তা আল্লাহ ধরে কি করবে? এতগুলো মানুষ, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। কিয়ামতের দিনে সব লোক টাউ 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 করবে, বাকি বিল্লার এই পাগলগুলো ওই দিনে আমি আল্লাহ সিসি ক্যামেরাটা দেখাবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সিসি ক্যামেরা সেই দিন আমরা দেখবো কি, যে আল্লাহ আপনি আমার নবীর কাছে কথা বলার জন্য কসম খেয়েছেন। আমরা গুনাহগার হতে পারি, আপনার কসমের জবাব আমরাও আজকের একটা কসম খেয়ে আপনাকে একটা কথা বলবো। জোরে বলুন। আল্লাহ রেগে যাবে, খুশি হবে। আশা করি কুদরতের নজরে আনন্দ পাবে। পাগলরা দেখ, আমি কসম খেয়েছি বলে পাগলরা কসম খাচ্ছে। জোরে বলবেন না? আপনারা কি কসম খাবেন? আমি মাইকে বলবো, আপনারা মনে মনে বলবেন। আল্লাহ আপনি নোট করে নেন, কিয়ামতের দিন আমরা দেখবো এটা। আল্লাহ আপনি কোরআন শরীফের সূরা ইয়াসিনে কোরআনের কসম করে আমাদের নবীকে রাসূল বলেছেন কসম করে, আর আমরা আপনার এই পাগল বান্দাগুলো আপনার নামের কসম করে বলছি, আপনি কোরআনের কসম করে যাকে নবী বলেছেন, আমরা আপনার নামের শপথ, আমরা তাকে নবী মেনে নিয়েছি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? নেই তো? দেখি
এত শীতে আপনার ছেলের থরথর করে কাঁপতেছে, বাপ চাদর কম্বল সোয়েটার কিনে দেবেন, এ স্বর্ণ দেবেন না? দেবেন না? মেয়ের বাড়িতে খোঁটা দিচ্ছে, হ্যাঁ শীতকালে বাবা কিছু দেয় না, কিছু দেয় না, ওগো তাড়াতাড়ি একটা কম্বল টম্বল কিনে পাঠাও, মেয়ের ঠান্ডা লাগবে। দেন না? দেন না? প্রচন্ড গরম, এই আমরা স্বামী স্ত্রী মিলে ফ্যান চালিয়ে ঘুমাবো, আর বেটা বেটিগুলো যেন ফ্যান দিসনি, কে বলবে? বলবেন? প্রচন্ড বর্ষণ হচ্ছে, প্রচন্ড বর্ষণ হচ্ছে, এই আমরা দুজন ছাতা যাবো, ওদের কজন ভিজে ভিজে পাঠাবি? বলবেন না? বলবেন আমাদের থেকে ওদের আগে দাও, বলবেন না? বলবেন না? এবারে আসেন, কেন ওরা আপনার আপন, ওরা আপনার কে? ছেলে আপন, মেয়ে আপন, বিবি আপন, ভাই আপন, নাতি আপন। এবারে আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, এই পাগলেরা, জানিস আমার বন্ধুকে আমি এত ভালোবাসি, আর আমার বন্ধুকে তোদের কি করে দিয়েছি জানিস? আমার বন্ধুকে আমি এত ভালোবাসি আর তোমাদেরকেও ভালোবাসি, তাই ইমানদারদের যে জানটা আছে, জান চলে যাওয়া মানুষ শেষ, আমি আল্লাহ আমার বন্ধুকে তোমার জানের থেকে আপন করে দিয়েছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলুন আলহামদুলিল্লাহ। আমাদের রাসূল জানের থেকে কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রাসূল জানের থেকে আপন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি তোমার এই শিরাত থেকে কাছে, আর আমার বন্ধু তোমার জানের থেকে কাছে। একটা ধরে বলবেন না সুবহানাল্লাহ? তার মানে জান চলে গেলে মানুষ শেষ, আর রসুল জানের থেকে কাছে, মানে আপনার জান চলে যাওয়ার পরেও রসুল আপনার সঙ্গে থাকবে। ধরে বলবেন না সুবহানাল্লাহ? কত কাছে! ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, ইন্তেকাল হয়ে যাবেন, জানাজা পড়ানো হয়ে যাবে, লাশ খাটিয়ায় করে কবরস্থানে চলে যাবে। হায় কবরস্থানে নিয়ে যাওয়ার পরেতে আপনার কবরে দুইজন নেমে যাবে, দাফনের জন্য তৈরি হয়ে যাবে, আবার দুইজন উঠে চলে আসবে, আপনার কবরে মাটিটা দেওয়া হয়ে যাবে, কবর ছেড়ে তার রাস্তায় হাঁটবে, জুতো পায়ে দিয়ে চলতে শুরু করে দেবেন। বুখারী শরীফের মধ্যে পরিষ্কার করে বলা হলো, ওয়াতাসমা কারান আলাইন। ও ছেলে, তুমি জানো না? ও মুরব্বী বাবাজিরা শুনে রেখে দেন, আমার বাচ্চারা শুনে রেখে দেন, আল্লাহ নবী পাক বলেছেন, তোমার আব্বাটা কবরে শুয়ে আছেন, আম্মা কবরে শুয়ে আছেন, হায় তুমি যখন মাটি দিয়ে জুতো পায়ে দিয়ে চলে আসো, তোমার জনম দুঃখিনী মা ওই কবরে শুয়ে শুয়ে তোমার জুতোর আওয়াজ পর্যন্ত শুনতে পায় আর কষ্ট পায়। আরে আমাকে মাটি দিয়ে ওই জুতো পায়ে দিয়ে সবাই বাড়িতে চলে যায়। ওয়াতাসমা কারান আলাইন। এতটা সজাগ, এই যে জুতো পায়ে দিলে একটা খসড়া করে আওয়াজ হয়, তো কবরে কি জুতো পায়ে দিয়ে তো যায় না? যেই পায়ে দিয়ে আপনি হাঁটবেন, আপনার মরা মা কবরে শুনতে হবে, ওই জুতো পায়ে দিয়ে চলে যাচ্ছে, সবাই চলে গেছে। জানের থেকে আপন কে? রাসূলুল্লাহ। জোরে বলবেন না? এই যুবক ছেলেরা, সবাই চলে যাবে, সবাই চলে যাবে, সবাই চলে যাবে। জনম দুঃখিনী মা একা পড়ে থাকবে, আব্বা একা পড়ে থাকবে, আপনি একা পড়ে থাকবেন। আপন আপন সব আপন চলে গেল, কেউ আর নেই। হায় হায় না না, জানের থেকে আপন আমার রাসূলুল্লাহ ওই সময় মদিনার রওজা শরীফ থেকে এসে আপনার কবরে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনে ওয়াজ হবে দুটো কথার উপরে। নাম্বার 1, জানটা চলে গেলে আর কিছু থাকবে? তাহলে হুজুর যার দিলেতে নেই সে হলো মুর্দা, হুজুরের মহাব্বত যার দিলেতে নেই সে হলো মুর্দা, হুজুরের মহাব্বতের জলওয়া যার দিলেতে নেই সে হলো মুর্দা, আর হুজুরের যে শান নিয়ে উল্টো পাল্টা কথা বলে সে হলো হারামজাদা। ফতোয়া দুটো। যার দিলেতে রাসূলের মহাব্বত নেই তার দিল হলো মুর্দা, আর যারা জবান থেকে রাসূলের উল্টো পাল্টা কথা বলা হয় সে হলো, বলুন বলুন কি? হারামজাদা।
উতুল্লিন বা'দা যালিকা জানিম। আল্লাহ নিজেই ফতোয়া দিলেন, ও হারামজাদা। তাহলে আজকের আমরা একটাই নিয়েতে বসে আসেন না, আল্লাহ কিছুক্ষণ তো আলোচনা শুনবো, জীবনে সব কিছু ফেলে দিই পিছনে, জানের থেকে আপন আমার রসুল এই কিছুক্ষণের জন্যে এই জানটা, এই দিলটা, এই মনটা রসুল্লাহর জন্যে আপনার দরবারে পেশ করে দিলাম। রাজি আছেন? রাজি আছেন? একটু হাত তুলে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন, সেই রসুলের মহাব্বত জানতে গেলে তিনটে কাজ আপনার করতে হবে। তিনটে কাজ, বেশি কথা বলে গেলে ভুলে যাবেন। যারা সন্তানের আব্বা আছেন, ভাই হিসেবে বলে যাচ্ছি, লেখাপড়া শিখতে দোষ নেই। আছে বাবা, লেখাপড়া শিখতে দোষ নেই, আপনাদের নেক দয়। আমার বড় মেয়েটাই এই বছর MBBS কমপ্লিট হয়ে গেল, দোষ নেই। শিক্ষায় দোষ আছে? শিক্ষায় দোষ আছে? শিক্ষা করুন। তার আগে তিনটে কাজ আপনার করতে হবে। আদিবু আওলাদাকুম সালাসাতা খিসালিন। আল্লাহ রাসূল তিনটে, মনে রাখুন তিনটে। আল্লাহ নবী পাক বলে গেলেন, হযরত আলী হুজুর থেকে হাদিসটা রওয়ায়াত, দুনিয়ার মুমিন মুসলমান বান্দারা, তোমরা তোমার ছেলেদেরকে মেয়েদেরকে অবশ্যই অবশ্যই এই তিনটি কথা তোমরা বলে রেখে কবরে যাবে। খবরদার ভুলটা করো না, কাফন পরার আগে বাচ্চাদেরকে এই তিনটি কথা বলে যাবেন। আদিবু আওলাদাকুম সালাসাতা খিসালিন। তিনটে কথা এই রাখছি, বলবো। এবারে আসেন। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহ নবী বললেন, আমার উম্মতেরা খবরদার খবরদার খবরদার, আমি নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে দুইটি জিনিস মজবুত করে ধরে রাখবে, জীবনে পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কি বলুন তো? দুটো জিনিস কি কি? অজে শোনেননি? জোরে বলুন, কি কি? কোরআন আর আলেমরা বলে তো, রামচন্দ্রপুর থেকে আগে একটু চেঞ্জ করে দেয়, আর এই ক্যাসেটটাকে বসিরহাটে বাজাবে। আলেমের বাজার তো, রামচন্দ্রপুরের ছেলেরা বলে কি, যে রাসূল বলে গেছেন তোমাদের জন্য কোরআন আর হাদিস রেখে গেলাম, এই কথাটা কোথায় লেখা নেই। কে বলছে? পাগলা বাকিবিল্লাহ বলে গেছে। আর এই কথাটা বাজাবেন বসিরহাটে, আপনার ওই ত্রিমোহনীর মাথা সব জায়গায় ছড়িয়ে যাবে। কোরআন আর হাদিস রেখে যাচ্ছি, ধরে রাখবে। এই কথাটা লেখা নাই বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে, নাসাই শরীফে, বাইহাকি শরীফে, মুস্তাদরাক হাকিম, সুনানে দারুল কুতনি, সুনান আপনার মুসনাদে আবু ইয়ালি, মুসান্নাবে আবি শাইবা, মুসনাদে ইমামে আযম। এলো কোত্থেকে? কি গো মৌলভী সাহেব, খালি আমার এই পীর মানা, অলি মানা, সরল সাদা মানুষদেরকে খালি পিন ফোটাচ্ছ আর বুলিয়ে ওড়াচ্ছ খুব জোর। কোরআন হাদিস, কোরআন হাদিস কোথায় লেখা আছে? আমি তো জীবনে চোখে দেখতে পাইনি। এতগুলো হাদিসের নাম বলে দিলাম, আপনারা শুনেছেন তো? হ্যাঁ, ঝগড়া করতে গেলে একটু কায়দা করে বলতে হয়, তাই না? ওখানে বলা আছে, আল্লাহ নবী বলে গেলে আমার উম্মতেরা তোমাদের জন্য আল্লাহর কোরআন আর আমি রাসূলুল্লাহ সুন্নাতটা রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আর সুন্নাত, যার কারণে এই রামচন্দ্রপুর এলাকার নবীর পাগলেরা আমরা দাবি করি আমরা আলে সুন্নাত। হুজুর যদি হাদিস রেখে যেতেন, আগে আমি দাবি করতাম আমি আলে হাদিস। হুজুর রেখে গেছে সুন্নাত, আমরা দাবি করি আমরা আলে সুন্নাত। এক বছরে বলো সুবহানাল্লাহ।
এবারে সুন্নাতটা জানতে গেলে হাদিস পড়তে হয়, ওটা আলাদা কথা। কিন্তু হাদিসের যখনই আপনি মনে করবেন বলতে হবে কোরআন আর কি সুন্নাত। কটা হলো বলুন বলুন? দুটো। এই বাচ্চাদের একটু মাথা গুলিয়ে দিই, দেওয়াজ করি। এই কটা রে? দুয়ে দুয়ে কত? দুয়ে দুয়ে কত? আপনারাও বলবেন, বাচ্চারা বলবেন না। দুয়ে 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 দুয়ে। আজকের আমি তোমাদের একটা অঙ্ক শেখাবো, 2+2, 2+2 = 3। দুয়ে দুয়ে কত? দুয়ে দুয়ে কত? আরে পাগল যখন 3 বলছে তোমাদেরও 3 বলাই লাগবে। দুয়ে দুয়ে কত? 4 তো? আজকে 3 বলেন না, 3 শুধু বলবেন ওই ফটকেবাজ মৌলবী, কিতাব চোর মৌলবী, তাফসীর চোর মৌলবী, হাদিসের নামে জালিয়াতি খোর অসভ্য মৌলবীদেরকে অঙ্ক শেখাবেন। বস আমার কাছে, 1 কাপ চা খা, একটা অঙ্ক শিখিয়ে দিই 2+2 3 হয় কি করে। স্কুলে লিখবি না, ম্যাডাম 0 দেবে। এই মৌলবীদেরকে বলবি যারা মাযহাবের খিলাফ, সুন্নিয়াতের খিলাফ, আহলে বায়াতের খিলাফ, গাউসে আজমের বিরুদ্ধে ফতোয়া দেয়, খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে ফতোয়া দেয়, আলপে সানি সরহন্দি হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, বু হালিশা কালান্দারের বিরুদ্ধে ফতোয়া দেয়, ফানাফিল্লাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, আহলে বায়াতের শাদ নসাবের বিরুদ্ধে ফতোয়া দেয়, জামানার মুজাদ্দিদের বিরুদ্ধে ফতোয়া দেয়, আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই রকম নালায়েক মৌলবীদের শেখাবে 2+2 কি করে 3 হয়। এই ছেলে তুমি শেখাবে, ওই মৌলবীটা তুমি শেখাবে, এদের লাগবে না। আসেন এইবারে হাদিস শরীফ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হুজুর রেখে গেলেন দুটো। কটা? কটা? এই হাদিসটা বলা হয়েছে বিদায় হজের সময়, জিলহজ মাসের 9 তারিখে। কত তারিখে? ফের জিলহজ মাসের 18 তারিখে হুজুর আর একটা হাদিস বলেছে। কত তারিখ? তারাকতু ফীকুম শাইয়াইন। আমার নবী পাক আবার বলে গেলেন, ওরে আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আবার 2টি রেখে গেলাম। জোরে বলুন। এখানে কটা? এখানে কটা? 2+2 কত? হ্যাঁ, কিছু ঠিক বলেছে। 2+2 আমার অঙ্ক আলাদা। 2+2 কত? 3 বলেন না একবার, বলে ওয়াহাবি মৌলবীরা একটু শিখবে। 2+2 কত? এখানে কত? 2। এখানে কত? 2। এবারে দেখুন, এখানে দুটো কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর রাসূলের সুন্নাত। সুন্নাতকে ব্যাখ্যা যখন করব তখন ধরবো হাদিস, অর্থ যখন করব তখন ধরবো সুন্নাত, ব্যাখ্যা যখন ধরবো তখন ধরবো হাদিস। তাহলে ব্যাখ্যা ধরে বলি, তাহলে কোরআন আর হাদিস কটা হলো? দুটো। এখানে দুটো হচ্ছে কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলাল বাইত। কিতাব কোরআন আর আহলে বায়াত কটা হলো? কটা হলো? এখানে দুটো কোরআন আর আহলে বায়াত, এখানে দুটো কোরআন আর হাদিস। লা মুবাদদিলু লিকালিমাতিল্লাহ। 1 লক্ষ বার যদি কোরআন বলা হয়, 1 লক্ষ দেশের কোরআন যদি হাজির করা হয়, 1 কোটি যদি কোরআন হাজির করা হয়, আল্লাহর কোরআন তো কোনো পরিবর্তন হবে না, একটাই। নাকি দুরকম হবে? এই কোরআন এই কোরআন বলে দুরকম না একরকম? 1000 বার কোরআন করকম। তাহলে এই কোরআন এই কোরআন মিলে কটা? কটা? হাদিস কটা হলো? দুটো। আর আহলে বায়াত কটা হলো? 3টে। তাই আমি বলি 3-এর ভিতর 4, এই আকীদা যার, সুন্নাতুল জামাত তার। এই জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন 3-এর ভিতর 4, এই আকীদা যার, সুন্নাতুল জামাত তার। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বড় ডিগ্রিধারী মৌলবী হও, একবার তোমার লেজ তুলে দেখে নেব আহলে বায়াতের গোলামতি করেছো কিনা, আহলে বায়াতের দামান ধরেছো কিনা, আহলে বায়াতের কাছে নত হয়েছো কিনা, আহলে বায়াতের নকশা তুমি ধরেছো কিনা। কিতাব দেখাচ্ছ, আমরা কি দেখাচ্ছি? আহলে বায়াত ধরতে গেলে পাড়া পুকুরে যেতে হবে না,
আহলে বায়াত ধরতে গেলে কারবালায় দৌড়াতে হবে। কারবালায় চলে যাক, কেউ নেই। একজন হায়াতে ছিলেন ইমাম হোসেনের ছোট আওলাদ, যার নাম আলী আসগার উরফে জাইনাল আবেদিন। সব শেষ। রসুলের খানদান শেষ, মা ফাতেমার খানদান শেষ, আলী হুজুরের খানদান শেষ, হযরত আব্বাসের খানদান শেষ, হযরত ফজলের খানদান সব শেষ। ইমাম হাসানের খানদান শেষ, ইমাম হোসেনের খানদান শেষ। উম্মত বাঁচবে কি করে? একটা আহলে বায়াত আল্লাহ জিন্দা রেখে দিলেন, তার নাম জাইনাল আবেদিন। কি নাম? ওই একটা থেকে জাইনাল আবেদিন। তারপরে চলে এলেন তার আওলাদ ইমাম বাকের, চলে এলেন তার আওলাদ ইমাম জাফর সাদেক, তার আওলাদ ইমাম মুসা কাজেম, তার আওলাদ ইমাম আলী রেজা, তার আওলাদ ইমাম আলী জাওয়াদ, তার আওলাদ ইমাম আবু মুহাম্মদ, তার আওলাদ ইমাম আবু আলাউদ্দিন, তার আওলাদ আব্দুল্লাহ আতা, তার আওলাদ আব্দুল্লাহ সামি, তার আওলাদ উম্মুল খায়র ফাতেমা, তার আওলাদ হলো গাউসে আজম আব্দুল কাদের জিলানী, তাদের আওলাদ হলো খাজা গরিবে নওয়াজ। কত বড় মৌলবী, তুমি বলি আল্লাহদের মানবে না? তুমি তো তিনের ভিতর চার বোঝোই না। এই আমাদের কচি বোঝে, এই তিনটে কথা বলে যাবে। আদিবু আওলাদাকুম সালাসাতা খিসালিন। সবাই রাসূলকে ভালোবাসতে পারবে? বলুন না, পারবে? সবাই? আচ্ছা, আল্লাহর ওলিদের আপনারা ভালোবাসেন? বসিরহাটে আল্লামা হুজুর কেবলাকে ভালোবাসেন? পানিগড় হাফসা হুজুরকে ভালোবাসেন? দরগাপুরি হুজুরদের কথা ভালোবাসেন? দাদা বিশ্বাসকে ভালোবাসেন? আল্লাহর ওলিদের সত্যিকারে যারা ভালোবাসেন একবার হাত তুলে দেখাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার মানে আপনারা কোরআন মেনেছেন, হাদিস মেনেছেন, আহলে বায়াত মেনেছেন। আপনারা খোদার কাছে শুকরিয়া করে দাবি করবেন, আমাদের দাবি মানাবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবারে আসেন, ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা দা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান। হাদিস পাক। জিবরাইল শোনো, জিবরাইল শোনো। জি আল্লাহ বলুন। বলছে আমি অমুক জায়গার একজন বান্দা আমার ওলি হয়ে গেছে, ও জিবরাইল, আমি তাকে খুব ভালোবাসি। একবার জোরে বলবেন না? একবার জোরে বলবেন না? এ মুমিন মুসলমান ভাইয়েরা, হযরত জিবরাইল সাল্লাল্লাহু আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ ওলি বান্দা যিনি হয়ে যান, জমিন আসমানের সর্বপ্রথম তাকে ভালোবাসেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, আল্লাহর ওলিদের সর্বপ্রথম ভালোবাসে কে? জোরে বলুন কে? আল্লাহ। আর ফতোয়া দেয় ফজকে মোল্লা। আল্লাহর ওলিদের সর্বপ্রথম ভালোবাসে আল্লাহ, আর ওলিদের বিরুদ্ধে কথা বলে ফজকে মোল্লা। নাউজুবিল্লাহ বলুন। তারপরে হযরতে জিবরাইল সাল্লাম আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করেন, ও জিবরাইল সাল্লাম, আমি আল্লাহ পাক ওলি বান্দাদের বড় ভালোবাসি, ফাহিব্বাহু, তোমার দায়িত্ব হলো জিবরাইল তুমিও আমার ওলি বান্দাদের ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, একজন ওলি বান্দা 2 নম্বরে ভালোবাসে জিবরাইল ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বাসলো না বাসলো তো আপনার আমার দেখার দরকার নেই। প্রথম ভালোবাসে আল্লাহ, দ্বিতীয় ভালোবাসে জিবরাইল ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আর কিছু দায়িত্ব, ইউনাদি ফি আহলিস সামা, যাও 7টা আসমানে ঘোষণা দাও, আনন্দ সংবাদ, ফেরেশতারা অ্যালার্ট হয়ে যাও, অমুক গ্রামের একজন ওলি বান্দাকে আল্লাহ ভালোবেসেছেন, আমি জিবরাইল ভালোবেসেছি, সব ফেরেশতারা তাকে ভালোবাসতে হবে। 3টে কাজ হয়ে গেল। বলছে আল্লাহ এবারে আমার আর কোনো দায়িত্ব? বলছে এবার একটা ভাইটাল দায়িত্ব তোমার দেবো, এইটা আপনারা কলিজার হাত বুলানোর শুকরিয়া আদায় করুন। এ মুমিন
মুসলমান ভাইয়েরা, ওই সময় আল্লাহ বলে দিলেন ইউদাউ লাহু কবুলু ফিল আরদে, ও জিবরাইল সাল্লাম যাও দুনিয়ার জমিনে চলে যাও, পৃথিবী জমিনে চলে যাও, আল্লাহর জমিনটা অনেক বড়। ও জিবরাইল সাল্লাম পৃথিবী জমিনে চলে যাও, আল্লাহর জমিনে বান্দাগুলোকে দেখো। কে বান্দা? সব আল্লাহর বান্দা। হ্যাঁ আল্লাহ, শোনো, উত্তর 24 পরগনায় যাও, আমি যে বান্দাগুলোকে দেখিয়ে দেবো, এই বান্দা, এই বান্দা, এই বান্দা, আমি যাদের চিহ্নিত করে দেব, তাদের মনেতে আমার ওলি বান্দার ভালোবাসা জিবরাইল তুমি দিয়ে দেবে। আমরা যারা আল্লাহর ওলিদের মহব্বত করি, আল্লাহর ওলিদের ভালোবাসি, আল্লাহর ওলিদের দামান ধরেছি, আল্লাহর ওলিদের গোলামতি করেছি, আমি কে আপনি কে প্রেক্ষাপট ছুঁড়ে ফেলে দেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, এই দিলগুলো আমার আল্লাহর পছন্দ হয়েছে। এক বছর বলুন সুবহানাল্লাহ। আফসোস লাগে কত মৌলবীর দেখে ওলিদের বিরুদ্ধে ফতোয়া দাও, কষ্ট লাগে বন্ধু, তোমার দিল আমার আল্লাহর পছন্দ হয়নি। যদি হতো তুমি আল্লাহর ওলির গোলাম হয়ে যেতে। আজকের আমরা এখানে যারা আছি আল্লাহর ওলিদের গোলাম। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সেজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা বড় নেয়ামত। রসুলের ভালোবাসার জন্য আজকের এসেছেন, রসুলকে জানের থেকে আপন করেছেন, আল্লাহর ওলিদের ভালোবেসেছেন। এই তিনটে কথা আপনাদের বাচ্চাদের বলে যাবেন। নাম্বার 1, আদিবু আওলাদাকুম সালাসাতা খিসালিন। 1 নম্বর, হুব্বি নবিয়ুকুম। আপনি ছেলেকে একদিন অন্তত জীবনে একটা দিন হলো পায়ে ধরে বলে যাচ্ছি, যদি বাপ হন, বাবা আমি তোমার আব্বা বলে যাচ্ছি, কবে মরে যাই না যাই বাবা আল্লাহ রসুলকে ভালোবাসবে, ছেড়ে বলবেন। নাম্বার 1। নাম্বার 2, বাবা আহলে বায়াত মা ফাতেমার আওলাদদের ভালোবাসবে, ছেড়ে বলবেন না। বাবা আল্লাহর ওলিদের ভালোবাসবে, আহলে বায়াত। আর 3 নম্বরে বলবেন ওয়া তিলাওয়াতিল কুরআন। ও বাবা ছেলে রে, আব্বা দুনিয়া ছেড়ে চলে যাব বাবা, 3টে কথা বলে গেলাম। আল্লাহ নবীকে ভালোবাসবে, আল্লাহ নবীকে ভালোবাসবে, আল্লাহ নবীকে ভালোবাসবে, আহলে বায়াতের ভালোবাসবে, আর আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন নিয়ে আজকের বাঁদররা ছিনিমিনি করছে, কিছু করতে পারে? নিজেদের ইমেজ বাড়াবার জন্য। আমার ছেলেদের বলে যায়, মুরব্বীদের বলে যায়, এই 3টে কথা বলে যান, বলে যান, বলে যান। রসুলের ভালোবাসা আমি জুব্বা পরে আছি বলে আমার বেশি মনে করবেন না, এইসব ছেলেদের আমার থেকে অনেক বেশি থাকতে পারে। ঠিক না? বলুন বলুন। আল্লাহ রসুলের দরবারে একজন আনসারি সাহাবা আসেন, মজার হাদিস একটা বলে আর আনুষঙ্গিক দুটো একটা কথা বলবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এক মিনিট একটু আল্লাহ জিকির করি। হ্যাঁ, লোক রেডি আছে জানেন তো, ওদের ভাড়ে কিচ্ছু নেই, জিকির করে টাইম পাস করে। কি বলে? এদের ভাড়ে কিচ্ছু নেই, জিকির করে। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ যে তাদের সঙ্গে মিশবি না যাদের দিলে আল্লাহ জিকির পাওয়া যায় না, তাদের সঙ্গে মিশবে যেখানে আল্লাহ জিকির পাওয়া যায়। যেটা বলবেন সুবহানাল্লাহ। ফাইজা কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহি। নামাজ পড়েছো? হ্যাঁ, এইবারে দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক আল্লাহ জিকির করো। যেটা বলুন। আসেন না 1টা মিনিট আল্লাহ জিকির করো, অসুবিধা আছে বাবা? আল্লাহ বললেন, আল্লাহ বললেন তাদের সঙ্গে মিশবে না যাদের কাছে জিকির নেই, খালি কিতাব দিচ্ছে। আর এখন তো আচ্ছা একটা ছোট কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না। আপনার আব্বা একটা আম গাছ লাগিয়েছে, ঠিক আছে? আম গাছ। হাজি সাহেবের আব্বা 2টো বেগুন গাছ লাগিয়েছে,
ও ভাইয়ের আব্বা দুটো পটল পটল বাগান লাগে। এখন এখন কোনো ছাগল এসে যদি আম গাছের দুটো পাতা খায়, হাজি সাহেব বলবে, হাজি সাহেব বলবে ছাগলটা খুব ভালো গো, কি সুন্দর আমার বাপের লাগানো আম গাছের পাতাগুলো খাচ্ছে, বলবে? হ্যাঁ, ইনি বলবে ও এদের ছাগলটা খুব ভালো গো, কি সুন্দর আমার বেগুনগুলো খাচ্ছে, বলবে? দুরুহা করবে, তাই না? আর ঈমান, আকীদা, শরিয়াত, মাযহাব, তরিকাত, মারিফাত, হাকিকাত, বিরায়াত, ইলমে লাদুন্নি, ইলমুল ইলাহি, ইলমুল আসরার, ইলমুল ইয়াকিন, ইলমুল আখিরা, ইলমুত তাজকিয়া, ইলমুল আসরার, ইলমুল বাতিন, এই হকের গাছ লাগিয়ে গেছেন জামানার মুজাদ্দেদ। আর কেউ এসে কুরকুর করে একটা করে খাচ্ছে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। কতক্ষণ চুপ করে থাকবেন? সব নফল ইবাদত বাদ, আস্তে আস্তে বাদ, আস্তে আস্তে বাদ, আস্তে আস্তে বাদ, সব বাদ। বুখারী মুসলিমের, বুখারী শরীফের হাদিস, লা ইয়াজালু আবদুন ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর অধিক প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর কাছের বান্দা হতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহ বলে দিলেন বেশি বেশি নফল ইবাদত গুলো করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইগুলো পীর মুরিদেরা গাছ লাগিয়ে গেছে নফল ইবাদতের। উড়ো ফতোয়া হচ্ছে খালি বাদ, খালি বাদ, খালি বাদ। জান ভরে আসে একটা মিনিট আমরা আল্লাহ জিকির করব। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। তাদের সঙ্গে আমরা নেই যাদের কাছে আল্লাহর জিকির নেই, তাদের সঙ্গে আমরা আছি যাদের সঙ্গে আল্লাহর জিকির। কেন? এই একটা ইবাদত হলো আনলিমিটেড। এশার নামাজ আল্লাহকে খুব ভালোবাসেন বলে 18 রাকাত পড়বেন হবে। আল্লাহর খুব ভালোবাসেন 31 দিন রোজা রাখবেন হবে। আল্লাহর খুব ভালোবাসেন ফজরের ফরজ নামাজ 3 রাকাত পড়বেন হবে। আল্লাহর খুব ভালোবাসেন বলে হঠাৎ মনটা কেঁদেছে এখন জোহরের জামাত করবেন হবে। নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিক, নির্দিষ্ট পরিমাণ। আর আল্লাহর সঙ্গে কানেকশনের একটাই মাত্র ইবাদত, সেটা হলো আনলিমিটেড। যত বেশি করবেন তত বেশি কানেকশন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছে একটা হলো আনলিমিটেড ইবাদত আছে, যার কোনো ধরা বাঁধা নেই, সেটা হলো তোমরা আমার জিকির করবে। জিকির করেছেন আল্লামা হুজুর, দুনিয়ার মানুষ আজও তার জিকির করে। জিকির করেছেন মুজাদ্দিদুজ্জামান, দুনিয়ার মানুষ আজও তার জিকির করে। জিকির করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী, দুনিয়ার মানুষ। যারা আল্লাহর জিকির করবেন তারা ইন্তেকালের পরে মানুষ তাদেরকে ভুলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান করে একবার পড়ুন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جان بره بولن لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله जिंदा जिसे चाहे जैसा बना भी तो तेरे सारे जल्ला जलालुहु बोलो ला इलाहा इल्लल्लाह। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবলিস শয়তান খুব ভয় পায়, তিনটে জিনিস দেখে ভয় পায়: কালেমা শরীফ, আস্তাগফিরুল্লাহ
আর আলহামদু সূরা মনে করে রেখে দেন। এই বাবারে মারে বা হঠাৎ কারো চিমটি কাটলে কেন বাবারে মারে করে না? সূরা ফাতিহা নাজেল হতে ইবলিস মানে মরে যায় বাবারে মারে, মরে গেল আলহামদু সূরা, আস্তাগফিরুল্লাহ বিল ইস্তিগফার ওয়াল কালিমাত, ইস্তিগফার কালেমা সূরা ফাতিহা নিজেরা এবং নিজেদের পরিবারদের একটা সঙ্গী করিয়ে নেবেন। আল্লাহর হুকুমে রাস্তা ঘাটে আপদ বিপদ সর্বক্ষণে যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের তরফ থেকে আপনার খাস তোহফা চলে আসবে। শুধু খালি ইস্তিগফারটা জবানে থাকবে, এই তাসবিহটা জবানে থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটা হাদিস খালি বলি, এই হাদিসটা হযরতে আনাস থেকে রওয়ায়াত রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আনাস, তিনি বলছেন আমরা আল্লাহ রাসূলের দরবারে বসে আছি। কানা আহলু বাইতিন মিনাল আনসারি ওয়া লাহুম জামালুন ইয়াসতুনা আলাইহি। আল্লাহ নবী পাকের দরবারে হযরত আনাস হুজুর বসে আছেন, অনেক সাহাবারা বসে আছেন, আরবের একজন দেহাতি মানুষ আল্লাহ নবী পাকের দরবারে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া কানা লাহু জামালুন। সেই লোকটার উট আছে, উট আরবিতে জামাল বলা হয়, জামাল মানে উট। উটটা মালিক তিনি, সেই উটের মালিক রাসূলুল্লাহর দরবারে এসেছেন। এই উটটা নিয়ে উনি কারবার করেন, ব্যবসা করেন, বাগানে পানি টানি দেওয়ার এইসব কাজ করেন। কিন্তু রাসূল পাকের দরবারে এসে বলছে হুজুর আমার একটা সমস্যা হয়ে গেছে। বলে কি বাবা? বলে আমার উটটা এমন হয়ে গেছে, ইন্নাহু কানা জামালুন, আমার ওই উটটা এমন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে চিনতে পারে না, আমার কথা শোনে না, আমার কোনো কাজ করে না, উল্টা আমি যখন তার সামনে চলে যাই আমাকে কামড় দেয়। ইয়া রাসূলুল্লাহ আমি বড় মজবুরিতে পড়ে গেলাম, আমি অসহায় মানুষ, দুর্বল সাহাবা, ওই সম্বল হলো উট, যা নিয়ে আমি আমার জীবন যাপন করি। আজকে দিনে পেরেশানে আপনার দরবারে হাজির হলাম। আরে পশুর রোগ হলে তো যেতে হবে বিডিও অফিসে, ডিপার্টমেন্ট আছে তো, হ্যাঁ? পশুর রোগ হয়েছে, উটের রোগ হয়েছে, সে তার মনিবকে চিনতে পারে না, সে চলে এসে রাসূলুল্লাহ দরবারে। চলে বলুন হুজুর তো হাক মারতে পারে, উটের শরীর খারাপ হয়েছে তো তুই এর কাছে যা। যখন এই কথা বলেছে আল্লাহ রাসূল উঠে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলুন, জোরে বলুন। আহারে বাচ্চাটার এরকম কষ্ট, চলো তো যাই। বাগানের মালিক যথারীতি বাগানে চলে গেছেন, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে ওয়াল জামালু ফিন নাহিয়াতিল বুস্তান, উটটা বাগানের এক কিনারায় চুপ করে শুয়ে আছে, আর মানুষ দেখলেই গিয়ে কামড়ায়। রাসূলুল্লাহ এখন বাগানের মধ্যে যাওয়ার জন্য নিয়ত করে নিয়েছে, ভিতরে যাবে। তখন বাগানের মালিক তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না। ফাকালাতিল আনসার ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী সোনার নবী আমার, আপনি বাগানের মধ্যে যাবেন না, আমার বড় ভয় হয় আপনার কোনো ক্ষতি করে দেবেন, আপনার কোনো ক্ষতি হয়ে যাবে। ও দয়ার নবী সোনার নবী আমার, ও পাগল হয়ে গেছে, মনিবকে চিনতে পারে না, কোনো মানুষকে চিনতে পারে না, যে তার সামনে যায় তাকে কামড় দেয়। ইয়া রাসূলুল্লাহ আমার উটটা কি হয়ে যায়? কালবুন আকুর। কালবুন মানে কুকুর, আকুর মানে পাগলা। এক এক সময় কুকুর পাগল হয়ে যায় জানেন তো, বলে অমুক কুকুরটা পাগল হয়ে গেছে, ওই কুকুরকে আরবি হাদিসের ভাষায় বলা হয় কালবুন আকুর। ইয়া রাসূলুল্লাহ আমার এই উটটার উট নেই, ও পাগলা কুকুর হয়ে গেছে, আপনি যাবেন না। মুখাফাতা আলাই সাওলাতাহু, আমার ভয় হচ্ছে, ও তো আর উট নেই। রাসূল বলে লাইসা আলাইহি মিনহুল বাস, বাবা ও পাগল হোক আর ছাগল হোক তোমার নবীও সব পরোয়া করে না।
একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের দিকে যাওয়া শুরু করলেন। সাহাবা হুজুরা থরথর করে কাঁপছেন, থরথর করে কাঁপছেন। হুজুর বাগানের ভিতরে যাবেন, উটটা কিন্তু এক কোণে। ফালাম্মা নাযারাল জামালু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকবালা নাহবু যালিক। উটটা যেই দেখেছেন বাগানের ভিতর থেকে অনেকে ঢুকছেন, অমনি লাফ মেরে উঠে সামনের দিকে আসছেন, সামনের দিকে আসছেন। সাহাবারা থরথর করে কাঁপছে। আল্লাহ যে সাহাবাদের জান আল্লাহ নবী পাকের কদমে শুপে দিয়েছেন, আজকে দিনে যদি ওই উটটা নবী পাককে আঘাত করে দেন, আমাদের জীবনে বাঁচা মরা সমান হয়ে যাবে। আল্লাহর নবী দয়ার নবী সোনা নবী পাকের সাহাবারা অবাক হয়ে গেলেন। ফালাম্মা রাল জামাল, উটটা যখন নবী পাককে দেখতে পেয়ে ফাআকবালা নাহবু যালিকা, আল্লাহ নবীর দিকে দৌড়ে দৌড়ে আসতে লেগেছেন। সাহাবারা অবাক হয়ে গেলেন, হায় হায় সর্বনাশ সর্বনাশ, জানি আমার দয়ার নবী পাকের কোন আঘাত করে দেবেন। আল্লাহ এবারে কি হবে? হুজুরের যদি এ করে দেয় কি অবস্থা দেখুন। আল্লাহ রাসূলের সামনে যখন এলেন, ফাআকবালা নাহবু হাত্তা খাররা সাজিদান বাইনা ইয়াদাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দেখা সঙ্গে সঙ্গে ওই পাগল উটটা তার সামনের পা দুটো লম্বা করে ফেলে দিয়ে আল্লাহ নবীর কদমে সেজদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহ, উট তাও ভালো হলে হয়তো পাগল পাগল, ব্রেন নষ্ট। হুজুরকে দেখে ফেলেছেন, রাসূলকে দেখে ফেলেছেন, দেখে ফেলেই আল্লাহ রাসূলের কদম মোবারকে পা মোবারকে যেমন সেজদা দিয়ে চুপ করে পড়ে আছে। জোরে বলুন, জোরে বলবেন না? ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাসিয়াতিহি। উটের একটা ঝুঁট থাকে না, হুজুরের ঝুঁটটা ধরে চলে যাই, বদমাইশি করিস নি, যা কাজ করকে যা, বলতেই ভালো হয়ে কাজ করতে লেগে গেছে। জোরে বলবেন না? এইবারে যে কথাটা বলবো, এই কথাটা বিতর্কিত কথা, বর্ডার লাইনের কথা, উল্টো পাল্টা বুঝলে বাকিবিল্লাহ ভাইয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাবে। এইবার শোনেন। আবু বকর সিদ্দিক পাশে দাঁড়িয়েছিলেন, অবশ্যই ওমর ফারুক হুজুর দাঁড়িয়ে আছেন। সেজদা করেছেন কে? বলুন বলুন। সাহাবা হুজুরদের ইমানি জজবা দেখুন, যে উটটা তো সেজদা করেছে। فقال لأصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله صلى الله عليه وسلم ওগামাদা নবী সোনা নবী আমার, আজকের আপনি বেয়াদবি মাফ করে দেন, একটা কথা বলবো। বলে কি বাবা বলো? বলছে হাযাল বাহিমাতু লা ইয়াকুলু ফায়াসজুদু লাকা। ওগামাদার নবী, এই তো চতুষ্পদ জন্তুর জ্ঞান বিবেক কিছু নাই, এই আপনাকে সেজদা করেছেন। নাহনু নাকিলু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। নাহনু হাক্কু আইয়াসজুদু লাকা, আমাদের তো অধিকার আছে, আমরা মহব্বত করে আল্লাহ নবীর কদমে সেজদা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, চতুষ্পদ জন্তু যদি আপনার পায়ে সেজদা দেয়, ওর তো জ্ঞান বিবেক নেই, আল্লাহ তো আমাদের জ্ঞান বিবেক দিয়েছে, তাহলে আমরা তো একটা দিতে পারি। সাহাবারা জানেন না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না? জানেন না? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো সেজদা দেওয়া যাবে? এই মসলা সাহাবারা জানেন না? জানার পরে মুস্তাফার প্রেমে হাবুডুবু খেতে খেতে আবু বকর সিদ্দিক আবদার করে ফেলে, অনুমতি দেন একটা দেব। হুজুর বলছে বাবা বাবা, লা ইসলিহুল বাশার আইয়াসজুদু লিল বাশার। না বাবা, কোনো মানুষ মানুষকে সেজদা দিতে পারে না। কথা বোঝেন না?
আমার বলার উদ্দেশ্য হলো ভাই, এর থেকে আমি বাকিবিল্লাহ যদি একটা ফতোয়া টানি আর আমার হাজী সাহেব আর আপনারা যদি ফতোয়া দেন, ভুল হবে? যে মুসলমান, যে মানুষ রসুলের শানে বেয়াদবি করবে সে পাগলা কুকুরের থেকে খারাপ, এই হাদিস দৃষ্টান্তে বললে কথাটা ভুল হলো না ঠিক হলো? পাগলা কুকুর বলে আখ্যায়িত করার পরেও রসুলকে দেখে সে তার পাগলামি ছেড়ে দিয়ে তাজিম করেছে। সুবহানাল্লাহ। এখন মানুষ আর মুসলমান যদি হয় আর মুস্তাফার ইজ্জতের কোন খেলাফ করে, আমাদের সকলের জবান থেকে একটাই ভাষা তার প্রাপ্য, সে পাগলা কুকুরের থেকেও নিকৃষ্ট। কথা বোঝা গেল না? গেল না? সেজন্য আমরা যারা এই দেশে বাস করি, অনেক দূর আল্লাহ বড় ভালোবেসে আহলে বায়াতকে পাঠালেন, খাজা গরিবে নওয়াজকে পাঠালেন। তাদের খেদমাতে দেশে আজকের ইসলাম ঈমান চলছে। সাথে সাথে আপনারা যারা এখানে আছেন, মনটাকে বড় করে রেখে দেন। দুটো কথা মাথায় রাখবেন, একেবারে পেরেক মেরে সেট পাথরের গালা দিয়ে বসিয়ে দেন, আপনার সঙ্গে আল্লাহ আছে। যেটা বলবেন না, পিতৃরাজের নাম এসব বাচ্চাদের মনে নেই, খাজা বাবার নাম মনে আছে। এজন্যই মনে আছে, পিতৃরাজ তার শক্তি দিয়ে লড়তে চেয়েছেন, আর খাজা বাবা তার জীবনটা মোস্তফার কদমে শুকে দিয়েছেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। তাদের ইজ্জত করুন। এই দেশের মাটিতে আল্লাহকে খুশি করেছেন, রসুলকে খুশি করেছেন, ভারতবাসীদের ঈমানটা তাজা করার জন্যে হাজারে 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 উলামারা খুশি মনে শাহাদাতের পিয়ালা পান করেছেন না করেননি? তারপরেও আজকের আপনাকে এই মাটিতে কত অপবাদ নিয়েও বেঁচে থাকতে হচ্ছে। একটা জিনিস মাথায় রেখে দেন, ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর ওয়াদা আছে, তোমরা একটুই জানের থেকে জান রসুলকে মেনে নাও, তোমাদের সাহায্য করা আমি আল্লাহর উপরে হক। শহীদ হতে হবে, কষ্ট হবে। হযরতে মাওলানা ফজলুল হক খায়রাবাদী নাম শুনেছেন তো? যখন আন্দামান দ্বীপপুঞ্জে হুজুরকে দ্বীপান্তর করা হলো, আন্দামান দ্বীপপুঞ্জে দ্বীপান্তর করা হলো, তারপরেও ঈমানের স্বার্থে, ভারতবাসীর স্বার্থে, মুসলমানের স্বার্থে, হিন্দুর স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, ঐক্যের স্বার্থে, সাম্যের স্বার্থে সেই জেলখানার ভিতরে হুজুরকে বাবুর্চির কাজ দেয়া হলো। সেখানেও তার কলম বন্ধ হয়নি। ওই চারকল দিয়ে, পোড়া কাঠ দিয়ে দিয়ে দেয়ালে দেয়ালে লিখতে শুরু করেছে। হিন্দু মুসলমান সবাই আক্ষেপ করছেন, হযরত মাওলানা ফজলুল হক খায়রাবাদী বড় আল্লাহর ওলি, বড় আলেম, বড় মুহাদ্দিস, আজকের এই দেশ থেকে তাকে দ্বীপান্তর করলো ব্রিটিশ সরকার। হঠাৎ ঘোষণা দেওয়া হলো তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। কি আনন্দ! হিন্দুরা শাঁখ বাজাচ্ছে, মুসলমান তাকবীর দিচ্ছে। ফজলুল হক খায়রাবাদী চলে আসবে, তার লেখনীতে ঈমান তাজা হবে, তার লেখনীতে দেশ স্বাধীনতার উৎসাহ তৈরি হবে, তার লেখনীতে অসভ্য ব্রিটিশদের মুখে জুতো পড়বে। আবার তিনি ফিরে আসছে, সব কাতারে কাতারে দাঁড়িয়ে, হায় 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 হায়, কাতারে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। সাইরেন দিয়ে আস্তে আস্তে জাহাজ এসে বন্দরে বেঁধেছে। বন্দর থেকে দৌড়ে চলে যাচ্ছে ইস্তেকফাল করার জন্য। ফজলুল্লাহ খায়রাবাদী ওয়েলকাম জানাবে। আল্লাহ গিয়ে দেখে না, এই জেলখানার ভিতর থেকে হুজুরকে কাফন পুড়িয়ে পাঠিয়ে দিয়েছে। কথা বোঝেন না? আজকে সেই ব্যথা আপনাকে নিতে হচ্ছে। একটুখানি সজাগ হন, একটুখানি সজাগ হন। হযরত মাওলানা মুহারি, হযরত ফজলুল হক খায়রাবাদী, হযরত আব্দুল্লাহ সিন্দি, হযরত মাওলানা আবুল কালাম আজাদ, আজকে তাদের রেখে যাওয়া রক্তের স্মৃতি
হিন্দু মুসলমান সবাই বুকে মেখে দেশের ঐক্যটা ধরে বসে আছি। এদের ভিতর থেকে একদল অসৎ মানুষ, তারা সুযোগ বুঝেছেন মুসলমানদের একটা জায়গায় ঘা দিলেই এরা চিড়বিড় করবে, হয় এদের আল্লাহ, নয় এদের নবী, নয় এদের কোরআন। কথা বোঝেন না? তাই আপনাদের কাছে আমার তিনটে কথা, ছেলেদেরকে কোরআনটা পড়ানো শেখান। আবারও বলছি, আপনাদের লজ্জা দিয়ে যাচ্ছি আপনাদের, ওই যে বিজেপির এমএলএ কোরআনের যে আয়াতটা নিয়ে মিথ্যা ব্যাখ্যা করেছে, একদিনও আপনাদের মনে উদয় হলো না কেন আমার ইমাম সাহেবের কাছে গিয়ে ওই আয়াতটা দেখব? কেন হলো না আপনাদের? কষ্ট লাগে না? তারপরেও রসুলকে জানের থেকে আপন করেছেন, আল্লাহর ওলিদের ভালোবেসেছেন। একমত তো? একমত তো? একমত তো? আমি গুনাহগার ভাই আজকে চলে যাব, আমার আলমগীর আপনারা সবাই থাকবেন। তবে শেষ কথা বলে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। চলে যান যেখানে যাবেন, এই নীতিটা ভ্রষ্ট হবেন না। আল্লাহর ওলিদের দামান, ইমাম আবু হানিফার মাসলা, রাসূলুল্লাহর মহাব্বত। আমি, আপনি, আমরা আল্লাহর কসম করে বলছি ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আজকের যেভাবে একসঙ্গে আছি এইভাবেই থাকবো, আর আমাদের পীর মুর্শিদের নিয়ে আল্লাহর দরবারে হাজির হব। কোরআনে লেখা আছে, কোরআনে। বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। লম্বা চওড়া করব না, খুব ভালো লাগছে। ছোট ছোট করে কিছু কথা হয়তো বলতাম। প্রায় 11:30 বাজে, 12:30 বাজে। আমার তো নিয়ে আসতে 1-1.5 ঘন্টা লেট হয়েছে। আল্লাহ যদি আনায় কখনো, ভাই ভাই বসে টুকটুক করে বেশি কথা হলো। এতক্ষণ ধরে আলোচনা করছি, একটা গজল বলিনি। আপনাদের রাগ হয়েছে? রাগ হয়েছে? হয়েছে? গজল বলতে হবে? ও বাবা, বুঝে গেছি। আচ্ছা, একজনের লিভারে ঘা হয়েছে, তাকে ভিটামিন দেওয়া হচ্ছে, রুগী সারবে না রোগ সারবে? রোগ সরবে না রুগী সরবে? হ্যাঁ, আরে গজল হলো ভিটামিন, ইমানের ভিটামিন। আর শরিয়াতের আকীদা হলো রোগের ওষুধ, ইমানের। ট্রিটমেন্টটা আগে হোক, ভিটামিন পরে খাবেন। ভিটামিন খাওয়া ভুলে যান, ভিটামিন ভুলে যান। অনেক কষ্ট করে মাহফিল দেন, এখান থেকে মুহাক্কিক আলেমদের আনতে হবে দুটো কথা শোনার জন্য, ভিটামিন খাওয়ার জন্য না। ওগুলো হলো ইমানের ভিটামিন। আগে রোগ সারাবো, তারপরে ভিটামিন খাবো, বলুন ইনশাআল্লাহ। আসে আল্লাহ রসুলের মোহাম্মদ বিদায় কালে ছোট্ট করে আরেকবার সালামিন নাজরানা পড়িয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وعجب الشكر علينا ما لله داعي يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات মোদেরো মরণকালে নবী তোমাকে কাছে এতে পেলে
এটুকু মোদের কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশ पर हक ने पुकारा सच पैगम बरहे हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवात मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह ऐ पर्दनशी दिल को पर्दे है मेरा हाँ करना जब वक्त नज़र आए दीदार अता करना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका Đấy thằng nào đây đi cái đây đấy thằng nào আলহামদুলিল্লাহ তকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর পাক মহান ঈসানে সওয়াব পাক মিলাদুন নবীর জলসা নারায়ে তাকবীর সকলে বলুন আলহামদুলিল্লাহ এই জলসার যারা কর্মী আছেন গ্রামবাসী প্লাস ব্যবসায়ী ভাইরা প্লাস বহু গাড়ি চালায় এরকম হ্যাঁ গাড়ির ড্রাইভার আছেন না হ্যাঁ তোমাদের একটা কথা বলি এই গাড়ি যখন চালাবে গাড়ির স্টিয়ারিংটা যখন হাতে নেবে আরবিতে বলতে পারলে ভালো আমি বলে দেবো না তো বাংলায় বলবে আল্লাহ এই জিনিসটাকে আমার আয়ত্তে করে দিয়েছো কিন্তু একে আয়ত্ত করার আমার ক্ষমতা নেই কি বলবে আল্লাহ এই জিনিসটা আমার আয়ত্ত করে দিয়েছেন আপনি কিন্তু একে আয়ত্ত করার ক্ষমতা আমার নেই শুধু এই কথাটা বলবে আল্লাহ এই যে গাড়ি এত বড় গাড়ি এত বড় আমি নিয়ে যাচ্ছি আমার তো অত ক্ষমতা নেই আল্লাহ একে আয়ত্ত করার কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই তুমি দিয়েছো যেটা বলবেন না ইনশাআল্লাহ
আপনার চাকা যেখানেই গড়বে, আমার আল্লাহর কুদরতি হাতে আমার এই ছেলেদেরকে আল্লাহ হেফাজত করবে। আরবিতে বলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আল্লাহ এর আয়ত্ত করার ক্ষমতা আমার নেই, তুমি আয়ত্ত করিয়ে দিয়েছো। যারা বলবেন না সুবহানাল্লাহ, এইটা বলে বিসমিল্লাহ বলে গাড়িটা চালাবে। কত বোঝা গেল? এইটা বলে বিসমিল্লাহ বলে গাড়ি চালাবে। হালাল ব্যবসা, কোনো ক্ষতি নেই, বরকত আছে, কোনো ক্ষতি নেই। হালাল ব্যবসা যত খুশি করুন, ছেলেদের দোয়া করি। সব থেকে বড় দোয়া হলো এই মাহফিল হলো কাবার কাবার মহাব্বত। একবার জোরে বলুন। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, তাই না? দুর্ঘটনা ঘটে, ঘটে না? এই যে আমাদের এই ছেলেরা, মেহনত করা ছেলেরা, রোদ বৃষ্টি নিয়ে রাস্তায় ঘোরা ছেলেরা, গাড়ি চালানো ছেলেরা, এদের দিলটা কেঁদেছে কাবার কাবার মহব্বতে কিছু করব। আর আমার নবীজির দাদি আম্মা কাবা শরীফে বলেছিলেন, আল্লাহ আমার ছেলেকে বিপদ থেকে বাঁচিয়ে দাও, তোমার কাবা ঘরে একটা চাদর দেব, কালো চাদর। আজও কাবায় কালো চাদর চলছে। নবীজির দাদিমা মানত করেছিলেন, আল্লাহ কাবায় একটা চাদর দেব। যেই বলেছেন চাদর দেব, হারানো বাচ্চা মায়ের সামনে এসে মা মা করে ডাকছে। আল্লাহ, এই যে আমার যুবক ছেলেরা, গাড়ি চালানো ছেলেরা, কর্মী ছেলেরা, ভাইরা এই কাবার মহব্বতের এই সামিয়ানা করেছেন, এর বরকতে রাস্তায় যেখানে থাকবে রাসূলুল্লাহর কদমের বরকতে আল্লাহ এদেরকে হেফাজত করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহু তাআলা, আমি আমার জীবনের তাম গুনাহ হইতে আপনার পাক দরবারে তওবা ইস্তেগফার করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তার সামনে যে বাইকগুলো রাখা আছে রাস্তার ওই পাশটায়, এক্ষুনি ওই বাইকগুলোকে সরানোর ব্যবস্থা করো। এক্ষুনি দোয়ার আগেই ওই বাইকগুলো সরানোর ব্যবস্থা করো, তা না হলে কিন্তু আমাদের পরিবেশন করতে অনেক অসুবিধা হবে। মোনাজাত হবে, আপনারা সবাই দোয়া করবেন, আমি দোয়া করি। আর আলমগীরে আমার নিজের সন্তানের মতোই, এর বয়সী যারা সবাই একটা অনুরোধ করে যাই, নেট ইউটিউব দেখে উল্টোপাল্টা মৌলবীদের বক্তব্য শুনবেন না, শুনে মশলার বিভ্রান্তিতে পড়বেন না। নিজেদের মধ্যে আলোচনা করবেন, আলমগীরের সঙ্গে আলোচনা করবেন। কোনো মাসলা হলে ভাই এলাকার ওলামারা যারা বড়